এই গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। তো আমি আছি ভালো, আপনাদের দোয়া আশীর্বাদে। তো গাইস আজ আসলাম আমি দলগাঁও সুইচ ঘাট। তো আমার সঙ্গে আছে আমার বড় ভাই ফেরদৌস ব্লগ অফিসিয়াল। তো এনার সঙ্গে আসি আমি আজকে দলগাঁও পানিডুঙ্গে ঘুরবার নিয়ে। তো জায়গাটা আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে, আমিও দেখবো। তো আমার সঙ্গে বড় ভাই আছে, বড় ভাই একটু আমি জিজ্ঞাই কীরকম লাগলো। তো ভাই আজকে তো আমি প্রথম আসলাম, তো আপনি কি আসছিলেন নাকি আগে পাশে? আমি এই জায়গাটার আগে বাসা আহিনে গে, কিন্তু আমি দূরের থেকে দেখছি বহুত প্রদর্শন হলো আমো করে আমার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক আজকে দুজনে এক লগে আইলাম। আহেরা বহুত একদম গুড প্লেস, মানে এরোপ্লেন প্লেস হয় না, লোকাল জায়গা, বহু সুন্দর জায়গা। দলগাঁও থেকে অল্প ভিতরে এগুলো জায়গা আপনার অভাবে নাইলে হেলা নিশ্চয়ই ভালো লাগবে মনোরঞ্জন করার জন্য। যদি আপনার ফ্রি টাইম পাইছেন, ভালো লাগতেছে না বা আমি লাগতেছে বা ফ্যামিলি নিয়ে আবেন, বা আপনার যদি কোনো ধরনের এক্স থাকে বা গার্লফ্রেন্ড আছে, নতুন মানুষ নতুন জায়গা, আপনারা আসতে পারেন ঘুরতে, মানে অনেক সুন্দর। তাহলে কি আপনার মতো কেউ যদি এখানে পিকনিক প্লেস বা এমনি ঘুরবার নিগা আবার চায়, তাহলে আওয়া যাবো কি? যে পরিবেশটা দেখলেন, পরিবেশটা কীরকম এখানে? পরিবেশ গুড পরিবেশ, মানে এর উপরে পরিবেশ মানে বহু সুন্দর পরিবেশ। এটা একদম পিকনিক প্লেস, মানে সেফলি আছে এখানে, ফ্যামিলি নিয়ে আবার মানে খুব ভালো হবো। কারণ কি এই জায়গায় ড্রিঙ্কস হবো না, কারণ যেহেতু মুসলমান মানুষ বেশি আর হিন্দু মানুষ থাকলেও এই জায়গাটা ড্রিঙ্কসের আড্ডা কম হবো। হয়তো আমরা দূরে দূরে পিকনিক প্লেসে গেলে হেলা কোনো অবন্ধ মেয়ে ছেলে একলগে থাকে, কোনো লিভিং সিন থাকে। এই লিভিং সিনটার জন্য ফ্যামিলিটা একদিকে পছন্দ করে না। আর এই জায়গাটা পাইলে হেলা লিভিং সিনটা দেখবো না, তো লিভিং সিনটা যদি না দেখে নিশ্চয়ই পিকনিক প্লেসটা ভালোই হবো, তা আমি এটাই মনে করি আর কি। ঠিক আছে ভাইকেও অনেক ধন্যবাদ কিছু বলার জন্য। তো আপনারা যদি মনে করেন যে আমি এখানে ঘুরবার যাবো, তো অবশ্যই আবার পাবেন। জায়গাটা খুবই সুন্দর। তো আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কীরকম লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। তো গাছ দেখেন, এটা নদী পারগুলা পাথর দেওয়া বান্ধিছে, খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখেন নদীর মাঝে কিছুমান পোলা মানে গাও দিতেছে, এরকমইভাবে শুয়ে আছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিন্তায় মানে এনজয় করতেছে। তো আপনারা যদি ভাবেন এখানে আসবেন, তো এখানে আসলে গাও দেওয়ার হলে আপনারা এক্সট্রা কাপড় নেবেন, নাহলে কিন্তু গাও দিতে পারবেন না। তো দেখেন আমি জায়গাটা দেখে আপনাদেরকে ঘুরে ঘুরে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমি নিচে যাবো, নিচে যাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। অনেক অনেক সুন্দর লাগে, পরিবেশটা অনেক ভালো। তো আশা করি আপনারা সবাই এখানে আসবেন, যাদের ইচ্ছা আছে দেখে যাবেন যে আমাদের লোকাল জায়গার এরকম একটা প্লেস আছে। তো আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। সো গাইস আমি এখন নামবো, এখানে নেমে আমি আপনাদেরকে দেখাবো পানির পরিবেশটা কত সুন্দর। জায়গাটা খুব ভয়ানক, খুব ভয় লাগতেছে পড়ে যায় নাকি, তো পিছলা। তো দেখেন আমি নিচে নামবো, নিচে নামে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর একটা পরিবেশ। দেখেন পানি কি আমার কিন্তু আমার ভয় লাগতেছে। পানি দিয়ে একটা উত্তাল, পানি না কি না করতে পারে পানি। দেখেন পানির কত পানি। আমি কিন্তু আগে বছর আইসি, এরকম মনে যাই না, কারণ দ্বিতীয় পুকুরে খুব মানুষ, এখানে সবসময় মানুষ থাকেই। তো আপনারা যদি আসেন দেখে হবেন পরিস্থিতি দেখি, পরিবেশ তো খুব একটা সুন্দর একটা প্লেস, পিকনিক প্লেস। এখানে যাওয়ানো হয় মুহূর্তে আগে পিকনিক করার জন্য। তো সময় পাই না, তার জন্য আজকে আইলাম দলগাঁও থেকে। ভাবলাম যে এখানে ঢুকে যায় ঘুরে যায়, পরিবেশটা এরকম লাগে। তো আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনারাও যদি মনে চান লাইফ ধরুন, এখানে পুকুর, মেয়ে তো ছেলেও আছে, বহুত মেয়ে আছে এখানে দেখার জন্য। তো খুব একটা সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে জায়গাটা। এখানে মানুষের কিন্তু পিলপিলি কিন্তু রিজার্ভ করে এখানে আসি দেখবার জন্য জায়গাটা, পরিবেশ। এখানে যে ব্যবস্থা কিছু গার্ড আছে। আপনারা যদি ভাবেন যে আমি গাও দেবো, তাহলে এক্সট্রা কাপড় নিয়ে লাগবে, এক্সট্রা কাপড় নেওয়ার জন্য কিন্তু গাও দিতে লাগবে, গাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে খুব সুন্দর সুস্থ বতা। এখানে আইলে গরম কি আপনি টেরই পাবেন না, খুব সুন্দর, খুব ভালো লাগে। এখানেই পারে মানুষ যাইতেছে গাও দেওয়ার জন্য, খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে মেয়ে আছে, বৌদিরা আছে, সারেও বসে, খুব একটা সুন্দর একটা পরিবেশ। তো দেখালাম আপনাদেরকে চারিপাশে ঘুরে। আমি যদি আপনাদের মনে চায় তাহলে আসবেন, একটু দেখে যাবেন। ভিডিও তো দেখলেনি, আপনারা আসবেন, দেখে যাবেন।
এদের পানি কত ভয়ানক। ফুল পানি কিন্তু সারে দেয় না, একটা ইস আছে, একটা মানে একটা সুইচ গেটের একটা অংশ সারে দেয়, তাই কীরকম পানি পুরানো সারে দিলে কিন্তু পানি এখানে পুরো আউট হবে। আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে কিন্তু পানি পুরো ইয়ে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। দেখেন পানির কি একটা ভিউজ, কি একটা পরিবেশ। ওই পাশে দেখেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আছে, দেখছেন চারপাশে মানুষের মানুষ, এটা কিন্তু পরিবেশটা খুব সুন্দর, গাছ খুব সুন্দর। যখন আমি দেখতে আমাদের দেশের মানুষ কিন্তু একই আছে। এখন বেলা আপনার মোটামুটি 3টা বাজে, এখন কিন্তু মানুষের কিছু মানে হাজব্যান্ড ওয়াইফ আইসে, ফটো উঠতেছে, কিছু মানে রিল বানাইতেছে। এখানে দেখেন এলডি নিয়ে আসে, ডেইলি এরকমভাবে মানুষ আয়ে থাকে রিল সিল বানাবো বা দেখবার জন্য প্লেসটা। এখানে এলডি নিয়ে এইমাত্র এলডি নিয়ে ইঞ্জিনিয়াররা কিন্তু এইমাত্র এলডি নিয়ে আসে, তো রেস্ট নিতেছে, রিল সিল বানালো। তো গাইস, আমি এখন আছি সুইচ গেটের উপরে, দেখেন কত উপরে, আমার কিন্তু ভয় লাগতেছে। আর আপনারা দেখেন পিছিয়ে পিছিয়ে পোলাবান কীরকমভাবে হাঁটতেছে, কী ভয় না, কী সাবাসী ভাই বাপুরা, দেখেন কীভাবে দিব, কী খাতরানাক একটা পরিবেশ। এখান থেকে পড়লে কিন্তু অবশ্যই নিশ্চিত দেখেন কীভাবে যাবো। খাতরা 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 পুরা খাতরা। দেখেন আমার কিন্তু পায়ের তলায় শিশি করতেছে এখন, দেখেন কীভাবে নামবো। তো আমি সুইচ গার্ডের উপরে আছি, সুইচ গার্ডের উপরে দিয়ে আপনাদেরকে সব দেখাবো। ভালো লাগে। এলপি মাত্র যাইলো, এলপি নয় তারা এখান থেকেই এখানে উপরে ক্লিয়ার একটু কম হয়। ভালো লাগবে কিন্তু ভাই, বাচ্চা কিন্তু সাবাস আছে। দেখেন পানির ভিতরে কীভাবে হাঁটতেছে। তো আমি এই পাশের পরিবেশটা একটু দেখাই। তো আমি এখনটা সূর্যের নাম মাটির থেকে মোটামুটি 20 ফিট উপরে হয়। বাপরে, বহুত খারাপ। ছোট হিসাবে কিন্তু এখানে কিন্তু বহুত মানুষ আসে, যদিও সুইচটা ছোট কিন্তু নামে বহুত বড়। এটা হলো আপনার জায়গাটার নাম হলো বড়াবাড়ি পানির দম। এটা ফার্স্ট টাইম দেখেন, এখানে খেতি পথারগুলা খুব সুন্দর হয়, যেহেতু পানির তোলার ব্যবস্থা আছে, যার জন্য খেতিগুলো খুব সুন্দর হয়েছে। যখন ইচ্ছা তখনই কিন্তু পানি উঠাবার পায় খেতে। এই যে শক্তিমান কেটে গাও দিয়ে আছে, অলপ লাফালাফি করিলে এতিয়া যাব গৈ। আমিও যাম, বহুত সময় হল আহিছোঁ।